আজকের ভিডিওতে আপনাদের নাটোরের রাজবাড়ি সম্পূর্ণভাবে ঘুরে দেখানোর চেষ্টা করব। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বহুদিন পরে পাবনা হতে যাচ্ছি আমাদের পাশের জেলা নাটোরে যেহেতু আসছি, নাটোর রাজবাড়ি ঘুরে দেখবো না এটা তো হতে পারে না। তাই আমরা নাটোরে এসে অন্য কোনো দিকে না যেয়ে সর্বপ্রথমেই চলে আসি এই নাটোর রাজবাড়িতে। এইখানে আসার পরে আমরা আমাদের গাড়িগুলো পার্ক করে নিয়ে এখন আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করতেছি। এই রাজবাড়িতে আসলে আপনাদের একটু সাবধানে হাঁটাচলা করতে হবে, কারণ এই উঁচু উঁচু গাছগুলাতেই কিন্তু বাস করে বিভিন্ন ধরনের অতিথি পাখি। আর এই পাখিগুলার মল কিন্তু যে কোনো সময় আপনার গায়ের উপরে পড়তে পারে। এই রাজবাড়িতে আসলে পরে চারিপাশের পরিবেশটা আপনার কাছে আশা করি অনেক ভালো লাগবে। এই রাজবাড়িতে আসলে পরে আপনারা বেশ কয়েকটি মহল দেখতে পাবেন। এই সুন্দর মহলগুলা যা যুগের পর যুগ ধরে এখনো দাঁড়িয়ে আছে। আর এই মহলগুলায় যে সুন্দর সুন্দর কারুকাজগুলা রয়েছে সেগুলা সত্যি অনেক বিস্ময়কর। এই রাজবাড়িটির ভিতরে শ্যাম সুন্দর মন্দির নামে একটি বড় মন্দির রয়েছে, যেই মন্দিরে এখনো অনেক বড় বড় পূজা অনুষ্ঠিত হয়। আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং এই রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করতেছিলাম। আমার কাছে পুরাতন স্থাপনাগুলা বরাবরই অনেক ভালো লাগে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু ছিল রানীমহল। এই রানীমহল অযত্ন আর অবহেলায় কিন্তু বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে এই মহলের যে বিভিন্ন ধরনের কারুকাজ রয়েছে, এই কারুকাজগুলো সত্যি অনেক বিস্ময়কর। আমরা এই রাজবাড়ির চারিপাশে ঘুরে ঘুরে একদম এই রাজবাড়ির সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করতেছিলাম। আমাদের সকলেরই উচিত আমাদের এই সকল ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা, তাছাড়াও আমাদের এই সকল প্রাচীন নিদর্শনগুলা ঘুরে ঘুরে দেখা। এতে করে আমাদের জ্ঞানের ভান্ডার একটু হলেও বাড়বে। আসলে এই রাজবাড়িটা এত বড় যে আপনাদেরকে সম্পূর্ণভাবে ঘুরে দেখানো সেভাবে সম্ভব না, আর আপনারা নিজের চোখে না দেখলে আসলে তেমন কিছুই বুঝতে পারবেন না। তো এই তো ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।